আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের যে ভিডিওটা এটি একটি ব্যতিক্রমী ভিডিও, তার কারণ এর আগে এরকম ধরনের ভিডিও আমি কখনো বানাইনি। এই ভিডিওটা হচ্ছে আমি এখানে যে ঔষধ মিক্স করতেছি এইটা হচ্ছে হলো পোড়া ঔষধ। তো 1 গ্রাম ঔষধ বানানোর জন্য আমি এখানে 1 বোতল যে ঔষধ আছে সেইটা ব্যবহার করব, আর এর সাথে আমি কিছু লবণ মিক্স করব। আমি যেহেতু এইটা আমার বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো আছে আর আগাছা গাছগাছালিগুলো আছে সেগুলা যেহেতু নিধন করার জন্য ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে এই লবণটা ব্যবহার করলে এই ওষুধের কার্যকারিতা একটু বৃদ্ধি পাবে। এই ওষুধটা সাধারণত মানুষ জমিতে দিয়ে থাকে, কিন্তু আজকে আমি এটি ব্যতিক্রমী একটি ব্যবহার করব। সেটা হলো আমার বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো হয়েছে সেখানে আমি এটা প্রয়োগ করব। আর এইটা প্রয়োগ করার মূল কারণ হচ্ছে আমার বাড়ির চারপাশে যে জঙ্গল আছে সেই জঙ্গল থেকে প্রচুর পরিমাণে মশার উপদ্রব হচ্ছে, আর সবচেয়ে বড় কথা বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে সাপের আনাগোনা দেখা যাচ্ছে। এইটা প্রয়োগ করব আমাদের বাড়ির পিছনে এবং সামনে যে ফাঁকা যে জায়গাগুলো আছে সেখানে। এই জায়গাগুলো মানুষের যাতায়াত খুব কম হয়, যাই কারণে এখানে জঙ্গলের যে গাছগুলো আছে সেগুলো হয়। আর এইগুলো একটু বৃষ্টির পানি পেলে এই গাছগুলো এরকম ভাবে বৃদ্ধি পায় যে এখানে প্রচুর পরিমাণে পানি জমাট বাঁধে, যেই কারণে এখান থেকে মশার সৃষ্টি হয়। আর এখানকার মশাগুলো সাধারণত আমাদের বাড়ির মধ্যে যায়। আর মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে যদি এই পাশে আসা যায় সেই ক্ষেত্রে একটু ভয় ভয় কাজ করে, কারণ এখানে যে পরিমাণে জঙ্গল দেখতে পারতেছেন এখান থেকে যে কোনো ভাবে সাপ বের হওয়ার সম্ভাবনা থাকে। আর সম্ভাবনা বলতে কি, এখান থেকে প্রচুর পরিমাণে সাপ আমরা এখন পর্যন্ত দেখেছি, যেই কারণে এই গাছগুলো একদম নিধন করা হচ্ছে, যেন এই জায়গায় যদি কোনো কাজের ক্ষেত্রেও আসা হয় বা এমনিতেও যদি আসা হয় সেই ক্ষেত্রে এখানে যেন সাপের যে আতঙ্ক সেইটা থেকে আমরা মুক্ত পেতে পারি। আর আরেকটি সমস্যা হলো বাড়ির আশেপাশে যদি জঙ্গল বেশি পরিমাণে থাকে, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করে আমাদের বাড়িতে হাঁস মুরগি লালন পালন করি, সেই ক্ষেত্রে ওইটা সমস্যা হয়। সমস্যাটা এরকম হয় যে যেরকম শিয়াল তারপরে বেজি এরকম জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো এসে তারপরে এই হাঁস মুরগিগুলো নিয়ে চলে যায়। আর যদি এই জঙ্গলগুলো পরিষ্কার থাকে তাহলে দেখা গেল যে এইগুলো বাড়ির আশেপাশে সেরকম ভাবে ভিড়তে পারে না, যার কারণে আমরা এরকম যে ঝামেলাগুলো হয় সেগুলো থেকেও রক্ষা পেতে পারি। রিসেন্ট আমরা অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটা হলো অনেক বড় একটা সাপ আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করে, সেটাও আবার অনেক গভীর রাত্রে। তো ছোট ভাই ঘুম থেকে উঠেই বাইরে বের হওয়ার জন্য যখন দরজাটা খোলে তখন দেখে যে অনেক বড় একটা সাপ আমাদের বারান্দার উপরে উঠে গেছে। সাপটা এত পরিমাণে বড় যে বারান্দা থেকে একদম উঠান পর্যন্ত লেজ আনুমানিক দেখা গেল যে 5 থেকে 6 হাতের মতন লম্বা হবে। তো সেই সাপটা তখন আমার ছোট ভাইকে দেখে তারপরে পিছন দিকে ঘুরে তারপরে যে আমাদের যে বাউন্ডারির যে নিচে একটা ইট ফাঁকা ছিল সেই ফাঁকার এই দিক দিয়ে তারপরে বাহিরে চলে যায়। তারপর পরই আমি সিদ্ধান্ত নিলাম যে বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো আছে এগুলো কেটে দিতে হবে, মানে জঙ্গলগুলো এরকম ভাবে নিধন করতে হবে যেন পরবর্তীতে বের হইতে অনেক সময় লাগে। যেই কারণে আমি এই ঔষধটা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছি। তো আপনাদের প্রতিও বিনীত অনুরোধ থাকবে আপনাদের বাড়ির আশেপাশে যে ঝাড় জঙ্গলগুলো আছে এগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাহলে দেখা গেল যে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি অনুগ্রহ করে ফলো করে দিবেন। দেখা হবে আবার নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।